জামাতকে ভোট দিলে কোরআনকে ভোট দেওয়া হবে শুয়োরে বাচ্চা কথাও বোঝা তুই কি কথা বলবি ওটা এই যে ভাই আপনার সঙ্গে একটু কথা বলি, আসুন। তো পয়সা নেই পয়সা কি হে কয় লাগ কি বলে কথা কিন্তু সারা বাংলার মানুষ এ ভুল করেনি। ৭১ থেকে বাংলাদেশ জন্মলগ্ন থেকেই যুদ্ধাপরাধী, তারা দেশের বিরুদ্ধে কাজ করেছে এবং অপপ্রচার করার জন্যেই তাদের জন্ম জামাত। কিন্তু এই জামাতকে মানুষ আর ভুল করেও ভোট দেয়নি। বলছে হ্যাঁ দিয়েছে, কারা দিয়েছে? যারা বোঝেনি, বিভিন্ন অপপ্রচার চালাইছে। এবং এটাও বলা হয়েছে যে জামাত বিভিন্ন ধরনের ইসলামের দোহাই দিয়ে, এই যে একটা কথা বলা হয়েছে যে জামাত বেহেশত দিবে, বিভিন্ন দিবে, কিন্তু এটা নয়। তবে ভাইজান, আমি জামাতের বিভিন্ন ধরনের কর্মী এবং নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে না আমরা এই কথা কখনো বলিনি, এটা আমাদের নামে একটি ভাইরাস ছড়ানো হয়েছে। তারা অবশ্যই কথা বলছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। আমার কাছে নিজে এসেছিল টিকিট তারা দিবে, হ্যাঁ জান্নাতের একটা টিকিট দিবে, বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, এটা না। আমরা সচেতন মানুষ, বাংলার মানুষ সচেতন মানুষ, এ ভুল কখনোই করতেও পারেও না। এবং এ দেশকে আমি এটা মনে করি যে জামাত এবং জামাতের যারা সহযোগী যারা ছিল, অর্থাৎ নুনুজগং যারা ছিল, এই এনসিপি, এনারা কিন্তু যে নির্যাতন চালিয়েছে বিভিন্নভাবে, এবং যে কথাগুলো বলেছে যে নতুন সরকার যে বিএনপিকে নিয়ে, কেন্দ্রীয় হেভিয়েট নেতাদেরকে নিয়ে, কিন্তু আমি এটা ধন্যবাদ জানাবো এটাই যে বিএনপিকে, যে তারা মনে হয় অনেকগুলো গায়ে যে একটা ওই যে গন্ডারের চামড়া যে নিয়ে আছে তারা সহ্য করেছে। কিন্তু এই কারণেই যে মানুষ কিন্তু যুদ্ধ অপরাধী কোনোদিন কেউ মেনে নিতে পারেনি, এবারও পারেনি, এবারও পারবেও না, সারা জীবনই পারবে না। কিন্তু এটা হাড্ডাহাড্ডি লড়াই হয়নি, আবারও পায় তারা করছে যে আর একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য। এটা কোনোদিন হতে পারে না, হবেও না। তবে নতুন সরকারকে স্বাগত জানাই, তারা যেন দেশ ভালোভাবে চালায়, শান্তিতে চালায়, এবং অপপ্রচার থেকে যারা আছে তাদেরকে যেন বিরত রাখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের মানুষের মানুষকে কথা বলতে বড় প্রয়োজন বলবে দিব না ভাই